হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। আমরাও ভালো আছি। বুলটি বিশেষ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। নতুন একটা ভিডিওতে এনে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে জিতুর স্কুল দিয়ে শুরু করলাম ভিডিওটা এখান থেকে। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন জিতুকে স্নান করে রেডি করে রেখেছি, তারপরে জিতুকে খাইয়ে দিয়ে স্কুলে পাঠিয়ে দিচ্ছি। আর এখন আমি কলা যে সিদ্ধ করে রেখেছি খোসাটা, ওইটা এখন বাটা করবো রসুন দিয়ে, কালি জিরে দিয়ে। তো ওইটা এখনও রান্না হয়নি, তো রসুনগুলো ছাড়িয়ে নিচ্ছি, অনেকটা লেট হয়ে গেছে। তো জিতুকে স্কুলে পাঠানোর সময় খুব তাড়াতাড়ি করতে হয়। ওকে স্নান করানো, ভাত খাওয়ানো, রেডি করানো, ব্যাগ গোছানো, টিফিন দেওয়া, ওর জন্যই আমার আধা ঘন্টা টাইম লাগে। তারপরে তো অঙ্কুশ আছেই। তো কমপ্লিট ওকে পুরো রেডি করানো। আর এইদিকে আমি এখন রসুন ছাড়িয়ে ওটা রান্না করে তারপরে ভাত খাবো। তো এইদিকে দেখো জিতু রেডি, এখন ওই দেখো স্কুলে চলে যাচ্ছে। আর এইদিকে দেখো বিছানাটা এখনও গোছানো হয়নি। এই পাশে বই নিয়ে গেছে, দেখো কি করেছে। আর এই টেবিলের অবস্থাটা দেখো। আর কালকে না বৃহস্পতিবার ছিল, পুজো দিয়েছি। তো পুজো দেওয়ার পরে ঠাকুরের প্রসাদগুলো কাউকে দেওয়া হয়নি, ভুলে গেছিলাম আমি। তো তারপরে দেখো বিছানা ওঠানো কমপ্লিট, টেবিল গুছানো কমপ্লিট, বারান্দাটা ওই পাশটা গুছানো কমপ্লিট, আর এই দিকে টেবিলটা গুছানো কমপ্লিট। তো যাই হোক বন্ধুরা, কারেন্ট নেই জানো তো, প্রচণ্ড গরম। এই গরমের জন্য আমার শরীরটা বেশি খারাপ করে। তারপরে গ্যাস মোছাও কমপ্লিট। এখন জামা কাপড় নিয়ে, থালা বাসন নিয়ে কলপারে যাবো। চলো সব কাজগুলো সেরে ফেলি। এইদিকে অঙ্কুশটা আছে, তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। তো চলো কাজ বাজ সারি, তারপরে তোমাদের বাকিটা দেখাবো। তো চলো কলপারে চল যাই থালা বাসন মাজতে আর জামা কাপড় ধুতে। তো কলপারে যাচ্ছে, এইদিকে দেখো। আর অঙ্কুশটা নিচে আছে, আমার পায়ের কাচার জন্য হাসি পাচ্ছিল। আর ওই দেখো কলপারে চলে আসি। কলপারে এখন অনেকটা রোদ্দুর চলে আসে। এই রোদ্রের মধ্যে এখন সব কাজগুলো কমপ্লিট করব। কি গরম দেখো। তো যাই হোক, এখন চলো কাজ বাজ করতে হবে। তো আগে অঙ্কুশের দিকে একটু জল গরম দিয়ে আসি রোদ্রে, না হলে পরে ওকে স্নান করাতে হবে। তো ধামা নিয়ে এই দেখো জল নিতে আসছি। এখন এই ধামায় করে জল দেবো অঙ্কুশের জন্য, তারপরে অঙ্কুশকে স্নান করাবো। তো আগে কাজ বাজ সারবো, তারপরে অঙ্কুশকে স্নান করাবো। তো আজকে শরীরটা খুবই খারাপ আমার, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ঠান্ডা লাগার কারণটাও আছে, একদিনও কারেন্ট থাকে না আমাদের এইখানে। কারেন্টের জন্যই আমার গরমটা বেশি লাগছে। এত ঘেমে ঘেমে পুরো ঠান্ডা বসে গেছে। আর আমার না বিশাল বড় একটা শরীর খারাপ আছে, সেটা হচ্ছে শ্বাসকষ্ট। আমার প্রচণ্ড শ্বাসের নিঃশ্বাস নিতে কষ্ট হয় গরম লাগলে পরে, বেশি গরমে ঘামলে পরে। তো ওর জন্য গলার ভয়েসটা আজকে এরকম। আমার শরীরটা একটু খারাপ, তোমরা কিছু মনে করো না। আর চলো, আর কিছু করার নেই তো বলো, কাজ তো করতে হবে। দেখো কত থালা বাসন, জামা কাপড় সব ধুতে হবে। অবশ্য আমার বরকে যদি বলতাম একটু কাজগুলো করে দিত, ও কিছু না হলেও একটু করে দিত। জামা কাপড় কটাও ধুয়ে দিত, থালাগুলোও ধুয়ে দিত। বললে ধুয়ে দেয়, কিন্তু ওরা দোকানে আছে। আর এই সময়টা দোকানে থাকে, আর আমি টুকটুক করে কাজগুলো করি। কিছু করার নেই, মেয়ে মানুষের কষ্ট হলেও করতে হবে। একদিন যদি করে দেয় সেই দিনে আরাম পাবো, তারপর দিন তো সব করে খেতেই হবে বলো। তো চলো আস্তে আস্তে সব কাজগুলো কমপ্লিট করতে হবে। আর এদিকে অঙ্কুশটাকে কি করেছি জানো তো, সামনে এদিকে মাটি খেলতে দিয়েছি, প্রচুর মাটি। ওইখানে মাটি নিয়ে একটা বাটি দিয়েছি আর একটা চামচ দিয়েছি, ওইটা নিয়ে ও খেলা করছে। আর খুব হাসিও পাচ্ছিলো। তো দেখো জামা কাপড় ভিজাতে ভিজাতে ফট করে চলে যাচ্ছি, কেন জানো তো, অঙ্কুশটা প্রচুর কান্না করছে। তো ওকে আগে সামলাতে চলে গেলাম আমি। তারপরে এই দেখো এখন বিকাল হয়ে গেছে, তারপরে সব কাজ কমপ্লিট হয়ে গেছে। আর আমারও এই দেখো স্নান করা হয়ে গেছে। স্নান টান করে পুজো দিয়ে এখন দাঁড়িয়ে আছি। এখন না কী করবো জানো তো, মাংস এনেছে তোমাদের দাদাভাই, আজকে আবার মাংস রান্না করতে হবে। তো চলো মাংস রান্না করবো, সব গুছিয়ে নিই। তো সব কিছু গুছিয়ে নিয়ে রান্না করতেও চলে এসেছি, কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি। তো কি বলবো আর কিছুই বলার নেই, কারণ অঙ্কুশ রয়েছে আমার পাশে, ওকে নিয়ে তো দেখানো যায় না, ওর জন্য আমি দেখাইনি। তো মাংস প্রায় রান্না কমপ্লিট হয়ে এসছে। আর এইদিকে জিতুর খুব খিদে পেয়েছে, তো জিতুকে 2 পিস মাংস দিয়ে ভাত দিয়েছি খেতে। রান্না কমপ্লিট মাংসটা। তো দেখো বন্ধুরা কেমন হয়েছে রান্নাটা, কালারটা খুব সুন্দর হয়েছে যে। তারপরে চলে এসেছিলো বৃষ্টি, এত বৃষ্টি হলো কেবল কি বলবো। তো দেখো 10 মিনিটের মধ্যে বৃষ্টিটা আবার শুকিয়ে হয়ে গেছে। তারপরে রাত হয়ে গেছে, এখন সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে। তারপরে জিতুকে এখন পড়াতে বসছি, পড়াটাও কমপ্লিট জিতুর। এই দেখো পড়তে পড়তে ছেলেটা আমার ঘুমিয়ে গেছে। তো যাই হোক, এখন রাত্রে খাওয়া দাওয়া করতে হবে। বর্মশাই তো দোকানে আছে, কখন খাবে আমি জানি না। আমার তো খিদে পেয়ে গেছে। চলো এরকম ভাত নিয়ে নিয়েছি, এখন খাবো। তো আজকের মতো এই ভিডিওটা, বাই, গুড নাইট।